এই মেয়েটি তার আঙ্গুল দিয়ে হালকা করে পানির উপরে শুয়ে দেয় আর পরের মুহূর্তে নদীর চেহারা তখন ভয়ঙ্করভাবে বদলে যায়। হঠাৎ করে নদীর পানি তীব্রভাবে ঘূর্ণয়মান হতে থাকে আর হাজার হাজার ছোট মাছ তখন একসাথে জড়ো হয়ে যায়। এই দৃশ্য দেখে মেয়েটি তখন পুরোপুরি হতভম্ব হয়ে যায়। ঠিক তখনই মাছের দল হঠাৎ করে শক্তি প্রয়োগ করে তার হাতে চেপে ধরে টানতে শুরু করে। ভয় তখন মেয়েটি তার পাশে থাকা বন্ধুদেরকে সাহায্যের জন্য ডাকতে থাকে, কিন্তু তারা সবাই তখন ভয়ে পিছিয়ে যায়। কেউ তখন তার কাছে আসার সাহস পায় না। সবাই তখন ভাবছিল যে হয়তো এবার মেয়েটি শেষ, কিন্তু ঠিক তখনই ঘটে যায় একটি অবিশ্বাস্য ঘটনা। হাজার হাজার ছোট মাছ তখন একসাথে রূপ বদলাতে শুরু করে আর মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে সেই মাছগুলো মিলে তৈরি হয় একটি সাদা মানুষের হাত। তখন মেয়েটি সাহস করে সেই হাত ধরে টেনে তোলে আর সবার চোখের সামনে তখন ধীরে ধীরে পুরো মাছের দল রূপ নেয় একটি ছোট্ট মেয়েতে। সে তখন জ্ঞান ফিরে পেয়ে জানায় যে অনেক বছর আগে সে একা এখানে খেলতে এসেছিল। তখন একজন জাদুকর জাদু ব্যবহার করে তাকে এই নদীতেই বন্দী করে রাখে আর অনেক বছর পরে সে আজকে মুক্তি পেল। তখন কৃতজ্ঞতায় মেয়েটি তাকে বারবার ধন্যবাদ জানায়। তারপর চোখ বন্ধ করতে সে সোনালী আলোয় পরিণত হয়ে ধীরে ধীরে মিলিয়ে যায়। কিন্তু ঘটনাগুলো এখানেই শেষ নয়। হঠাৎ করে পাশের জঙ্গল থেকে একটি বিশাল পাখি উড়ে আসে। সবাই তখন প্রাণ ভয়ে দৌড়ে পালায়, কিন্তু সেই মেয়েটি তখন পালাতে পারেনি। সবাই তখন ভেবেছিল এবার হয়তো মেয়েটি শেষ, কিন্তু আশ্চর্যজনকভাবে পাখিটা তার সামনে এসে থেমে যায়। তখন আক্রমণ তো করেই না, বরং মনে হচ্ছিল সে হয়তো সাহায্য চাইতে এসেছে। মেয়েটি তখন বুঝতে পারে যে পাখির ভিতরে কিছু রহস্য আছে। সে তখন ধীরে ধীরে তার হাত বাড়িয়ে পাখিটাকে শান্ত করতে চায়, কিন্তু সেই সময় হঠাৎ তার প্রেমিক দৌড়ে আসে। তখন সে কোনো কথা না বলে তলোয়ার বের করে পাখিটাকে আঘাত করে আর মুহূর্তের মধ্যে পাখিটা সাদা হারে পরিণত হয়ে মাটিতে পড়ে যায়। তখন প্রেমিকের এই কাজের জন্য মেয়েটি তখন তাকে থাপ্পড় মারে। এই নিয়ে তখন দুজনের মধ্যে তীব্র ঝগড়া হয় এবং শেষ পর্যন্ত তারা তখন আলাদা হয়ে যায়।